হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের নেই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। যদি আপনার কাছে ভিডিওর কোনো একটি অংশ এতটুকু যদি ভালো লাগে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমি আমার বাড়িতে যেভাবে দেশি মুরগি পালন করে থাকি তার কিছু কিছু টিপস তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে। হয়তো বেশি কিছু জানি না, কিন্তু আমি যেভাবে মুরগি পালন করে থাকি তারই কিছু কথা তুলে ধরব। আসলে বাড়িতে মুরগি পালন করলে এসব মুরগি কিন্তু খোলা মাঠঘাটে থাকে, এর জন্য অতিরিক্ত খাবার দিতে হয় না। কিন্তু খোলামেলা পরিবেশে মুরগি পালন করলে অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি থাকে। বেশিরভাগ বসতবাড়ির মুরগিগুলো শীতকালে বা বর্ষাকালে বেশি অসুস্থ হয়ে পড়ে। সত্যি কথা বলতে গেলে কি, আমার মুরগি অতটা অসুস্থ হয় না। আল্লাহর রহমতে সবগুলো মুরগি সুস্থ থাকে। শীতকালীন বলেন আর বর্ষাকালীন বলেন, যে কোনো সময় সুস্থ থাকে। আমি কিন্তু মুরগিকে অতটা ওষুধ বা ভ্যাকসিন দিয়ে থাকি না, বাড়ির খাদ্যের মধ্যে সীমাবদ্ধ রাখি। যেমন ধরুন, এই যে বাজার কিংবা নদী থেকে মাছ নিয়ে আসলে মাছ কাটার অতিরিক্ত অংশ মুরগিকে দিয়ে থাকি। এতে একটু হলেও কিন্তু মুরগির আমিষের চাহিদা পূরণ হয়। আমি কিন্তু নিয়মিত মুরগি রাখার ঘর পরিষ্কার করে থাকি। শীত বা বর্ষাকালে মুরগি রাখার ঘর পরিষ্কার করে ছাই কিংবা বালু দিয়ে থাকি। এতে কি হয়, শীতকালে কিন্তু মুরগিরও একটু শীত করে থাকে। ছাই দিলে কিন্তু একটু বেশি ভালো হয়। চুলাতে যে খড়কুটা পড়ে থাকি তারই ছাই, এটা কিন্তু মুরগির ঘরে দিলে একটু হলেও মুরগির কিন্তু শীত কম করে। আর আমাদের বাড়িতে অনেক পেঁপে গাছ আছে, পেঁপের অতিরিক্ত অংশ কিন্তু আমি মুরগিকে দিয়ে থাকি। এতে কিন্তু মুরগি অনেক সুন্দরভাবে খেয়ে নেয়। প্রতি সপ্তাহে কিংবা মাসে 2 বার করে আদা, কালি জিরা, হলুদের পেস্ট চাউলের সাথে মিশিয়ে মুরগিকে দিয়ে থাকি। এতে মুরগির সর্দি জ্বর থেকে রক্ষা করে। মুরগির ওজন বুঝে আদার পেস্ট দিতে হয়। আদা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কিন্তু সমস্যা হবে। পরিমাণে আদার পেস্ট বেশি খাওয়ালে মুরগির সমস্যা হতে পারে। দেখতেই পারছেন আমার মুরগিগুলো কতটা সুস্থ। আমি মুরগিগুলোকে ভাত দিয়ে থাকি না। মুরগিকে ভাত খাওয়ালে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে শীতকালে ভাত খাওয়ালে অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। এর জন্য ভাত দেওয়াটা আমি অ্যাভয়েড করে থাকি। বিশেষ করে শীতকালে ভাত খাওয়ালে অসুস্থ হওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। আমি চেষ্টা করে থাকি চাউল কিংবা চাউলের যে ভাঙা অংশ, যাকে খুদ বলা হয়, ওগুলি দিয়ে থাকি। আর বসতবাড়ির মুরগিগুলো খোলামেলা পরিবেশে থাকে, এর জন্য সবুজ শাকসবজি খেয়ে থাকে মাঠে ঘাটে। বসতবাড়ির মুরগিগুলো কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়ে থাকে, এটি আমি মনে করি, কারণ নিজে পালন করি তো। আর আমার মুরগি কিন্তু অসুস্থ হয়ই না। আর যারা মুরগির খামার দিয়ে থাকে তারা কিন্তু ভ্যাকসিন আর মুরগিকে নিয়মিত ওষুধ দিয়ে থাকে। মাঝে মাঝে যদি অসুস্থ হয়ে পড়ে, বাজার থেকে কি যেন একটা ওষুধ কিনে নিয়ে আসে, এটা দিয়ে আল্লাহর রহম ভালো হয়ে যায়। কোনো প্রকার ভ্যাকসিন দিয়ে থাকি না। আর একটা কথাই বলবো, বসত বাড়িতে যেসব আপু ভাইয়ারা মুরগি পালন করে থাকে, শুধু চাউল কিংবা খুদ দিয়ে থাকবেন মুরগিকে। মাঝে মাঝে আদা, হলুদের পেস্ট খাওয়াবেন, কোনো প্রকার ওষুধ খাওয়াতে হবে না। আমিও তাই করে থাকি আমার মুরগিগুলোকে। আমি আপনাদের আবারও বলবো, মুরগিকে ভাত দিবেন না, ভাত দিলে অসুস্থ হবেই। গ্রামের অন্যান্য বৌজিদের দেখে থাকি, মানে মুরগির ঠান্ডা লাগলে তারা সরিষার তেল খাওয়াই দেয়। এটাও কিন্তু মুরগির জন্য ভালো একটা ওষুধ বলতে পারেন। আমরা যদি একটু কষ্ট করে বসত বাড়িতে দেশি মুরগি পালন করতে পারি,
এতে কিন্তু আমাদের পরিবারের আমিষের চাহিদাও মিটবে। বর্তমান বাজারে দেশি মুরগির যেহেতু দাম, মুরগি বিক্রি করেও কিন্তু পরিবারের আর্থিক চাহিদা মেটাতে পারবো। যেসব আপু ভাইয়েরা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আজ এখান থেকে বিদায় নিব। দেখা হয়ে যাবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।